নারীরা আমির হতে পারবে না। বিধান শফিকুরের। It's not possible because Allah made everyone in its own entity. What Allah made, Yes. we cannot change it. আয়নাবাজির পর আয়নাবাজি, ডিগবাজির পর ডিগবাজি। জামাত ক্ষমতায় এলে মেয়েদের স্বাধীনতা নিয়ে বুলি আওড়ানো আমির ফের পাল্টি খেলেন। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে জামাতের নারী স্বাধীনতার বেলুন গেল চুপসে। শফিকুরের খুল্লা জবাব, মেয়েরা কখনো তার স্থান দখল করতে পারবে না, মেয়েরা কখনো জামায়াতের আমির হতে পারবে না। What about the position of the head of the Jamaat? Could a woman take your place one day? It's not possible. শফিকুর রহমানের এই তেলেসমাতি নতুন কিছু নয়। একদিকে ভোট প্রচারে নিপুণ কায়দায় মেয়েদের মগজ ধোলাই করে ভুরি ভুরি গাল ভরা বুলি, যার কোনোটাই শফিকুর বলেছেন দোতলা বাসের একতলা নারীদের জন্য সংরক্ষণ করা হবে, আবার কোনোটায় বোরখা পরে চোখ মুখ না ঢাকলেও মেয়েদের জোর করবে না জামায়াত। It's not possible because Allah made everyone in its own entity. What Allah made, Yes. we cannot change it. আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে 180 ডিগ্রি ঘুরে মেয়েদের শরীয়তি হুকুম তামিলে বাধ্য করতে দিয়েছেন চোখ রাঙানি। ভোটের মাঠে নারী স্বাধীনতা নিয়ে সেম সাইড গোল দিয়ে বসলেন জামায়াতের এই ধুরন্ধর আমির। গত 27 জানুয়ারির এই সাক্ষাৎকারে উঠে এসেছে শফিকুর ও তার দল আসলে মুখোশ পরে লুকোচুরি খেলছেন। দেশের রাজনীতিতে মেয়েদের অবস্থান কোথায় বোঝাতে গিয়ে বারবার খসে পড়েছে শফিকুরের কিনাহা। তিনি বলেছেন, নারীরা কখনোই তার মতো আমির হতে পারবে না, কারণ আল্লাহ সবাইকে নিজের মতো করে গড়েছেন। প্রত্যেকের ক্ষমতা আলাদা। পুরুষ যেমন কখনো অন্তঃসত্ত্বা হতে পারে না, সন্তানকে স্তন্যপান করাতে পারে না, তেমন নারীরাও কখনো জামায়াতের আমির হতে পারবে না। কোরআন মোতাবেক মেয়েরা সন্তান পালন করবে, কারণ তাদের একটা সীমাবদ্ধতা আছে। One day? It's not possible. It's not possible. ভোট প্রচারে আসমানকে সাক্ষী রেখে দেশের নারীদের ক্ষমতায়ন নিয়ে বাণী দিয়েছেন শফিকুর রহমান, আবার ক্ষমতায়নের সেই বেলুনও ফাটাচ্ছেন তিনি নিজেই। Who said? I never told like this. In some cases, they will not be able to perform their duties. They will be limited. বারবার ডিগবাজি ছেয়ে প্রমাণ করছেন শফিকুর আছেন শফিকুরেই, গিরগিটির মতো রং বদলাতে যার জুড়ি মেলা ভার। বিশেষজ্ঞ মহল বলছে, কট্টরপন্থা ও শরিয়াতি আইনে আপাদমস্তক ডুবে থাকা জামাত কোনোদিনই সেই জায়গা ছেড়ে বেরোতে পারবে না। ভোট পাওয়ার লোভে বাজার গরম করতেই নারীদের ক্ষমতায়ন নিয়ে বাণী দিচ্ছেন তিনি, যার বাস্তবায়ন তিনি নিজেই চাইছেন না, বরং দেশের রাজনীতিতে যেখানে নারীদের ক্ষমতায়ন প্রয়োজন সেখানে আয়নাবাজি করে ধর্মকে টানছেন, আল্লাহকে শিখণ্ডী করে পায়ে বেড়ি পড়াচ্ছেন মেয়েদের। কখনো আবার সংসদীয় আইন, ইসলামী ছাত্র শিবির আর দলীয় সহমতের জিম্মায় ঠেলেছেন। ঠেকায় পড়ে কুল না পেয়ে ঢোক গিলেছেন। দায় এড়িয়ে বলেছেন, ওদের জিজ্ঞেস করুন, এটা আমাদের ব্যাপার নয়। Chhatra Shibir will make the taken. It's not our side organization. It is matter of Islamic Chhatra Shibir. Please ask them. রাজনীতিতে মহিলাদের তামকিনের লক্ষ্যে নারী প্রার্থীদের জন্য আসন সংরক্ষণের সূচনা হলেও তার তাতবিক হয়নি। লড়াই যে কম হয়েছে তা নয়। প্রশ্ন উঠেছে, তবে কি চড়ায় আটকে গেল নারীর জান ও জবানের লড়াই? ইউনূস অন্তর্বর্তী সরকার কাজ শুরু করার প্রথম দিন থেকেই উপদেষ্টা পরিষদে চোখেই পড়েনি মহিলা সদস্যের উপস্থিতি। 3 ছাত্র উপদেষ্টার কেউ নারী নন। প্রশ্ন উঠেছে বারবার, জুলাইয়ের গণ অভ্যুত্থানে সামনের সারিতে নেতৃত্ব দেওয়া মহিলারা গেলেন কোথায়? ভোট প্রচারে সব জানতা জামাত নারীদের রাজনীতিতে অংশগ্রহণ করা নিয়ে বুলবুলির মতো শীষ দিয়ে চলেছে। লক্ষ্য একটাই, মহিলা ভোটগুলোকে যাতে জামাতের দিকে ঘোরানো যায়। চারগিরি করতে বাড়ি বাড়ি নিজেদের মহিলা নেত্রীদের পাঠাচ্ছে, কিন্তু এত বুলি আওড়েও নিজেদের একটা আসনও দেয়নি নারীদের। এরা আবার ক্ষমতায় এলে মেয়েদের ভালো করবে কি? কর্মক্ষেত্রে মহিলাদের সময় 8 থেকে 5 ঘন্টা করা হবে। জামাতের এই ঘোষণায় নাখুশ দেশের মহিলারা বলছেন, 5 ঘন্টা কাজ করলে পেশাগত জীবনে ঝুঁকি বাড়বে তাদের, বড় পদে নিজেদের প্রমাণ করতে ব্যর্থ হবেন তারা। জামাতে ইসলামী যদি দেশ পরিচালনার সুযোগ পায়, কর্মজীবী মহিলাদের কর্মঘণ্টা 3 ঘন্টা কমিয়ে 5 ঘন্টা করা হবে। আরে যাই বলছি, বাংলাদেশের বঙ্গোপসাগরে জোয়ার শুরু হয়ে গেছে। জরিপ বলছে 300 সাংসদীয় আসনের মধ্যে মহিলাদের জন্য মনোনয়ন ছিল মাত্র 107টি, অর্থাৎ মোট প্রার্থীর তুলনায় মাত্র 4.26%। দেশে নারী প্রার্থীদের মনোনয়নের ব্যাপারে বিএনপি এগিয়ে থাকলেও শতাংশের হিসেবে পিছিয়ে তারা। 10 জন নারী প্রার্থী এবারের ভোটে দিয়েছে বিএনপি। অনেকেই আশা করেছিলেন জুলাই নারীদের অবস্থার পরিবর্তন করবে, হলো কই?
ইউনুসের তাসাউফে এমনিতেই সে কাজে গতি আসেনি, উল্টে নারী কমিশনের প্রতিবেদন নিয়ে সদস্যরা যখন বেলাগাম হুমকির মুখে পড়েন, তখন নজর করদান করেছে ইউনুসের অন্তর্বর্তী সরকার। তাহলে উপায় কি? কথায় কথায় আল্লাহর কসম খেয়ে নারী স্বাধীনতা নিয়ে ডিগবাজি খাওয়া জামাত মহিলাদের নিরাপত্তা দেবে কি করে? ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্নই।